তোমাকে ভজন করলে ভয় থাকে না। ভয় কার থাকে? ভয়ং দ্বিতীয় অভিনিবেশতঃ, দ্বিতীয় বস্তুতে মন দিয়েছে এমন ব্যক্তির ভয় থাকে। দ্বিতীয় বস্তুটা কি? সংসার। প্রথম বস্তুটা কি? ভগবৎ চরণ। আবার বলি, দ্বিতীয় বস্তুটা কি? সংসার। এটাতে মন যত বসবে, আমাদের শাস্ত্র বলছেন তোমার ভয় তত বাড়বে। যার আছে তারই যাবার ভয় আছে, যার রূপ আছে তার রূপের যাবার ভয়। মাগো আমি কালো হয়ে গেছি, রোদে গেছিলাম, গেল। যার প্রাণ আছে, হাসিস কেন? করিস না তো এরকম, হাসির কি আছে? দেখো হাসে, দেখো না, মাগো হয়ে গেল। রূপ যাবার ভয়। যার প্রাণ আছে, ওরে বাবা রাত্রিবেলা যাবো, সাপে কাটবে, প্রাণ যাবার ভয়। যার ধন আছে তার ধন যাবার ভয়, দিল্লি থাকলেই যাবার ভয়। আর যার নাই, বলে আমার তো কিছুই না, সবই তোমার, রাখলেও তোমার, থাকলেও তোমার, গেলেও তোমার, সব দিয়ে দিয়েছে, বলে তার যাবার ভয় নাই। সে তো হয়ে গেছে, আমার তো কোনো ভয় নাই, থাকলেও তোমার, গেলেও তোমার। তখন ওই বেটা ছুটে আসে রাখবার জন্য। তখন ওর সম্পত্তি যখন হয়ে যায়, ওর নামে লিখিত পরিত করে দেন না, তখন সে চলে আসে রাখবার জন্য। আমার আর কোনো টেনশন নাই, সে করে যা করার, সে চলে আসে। একজন সাধু কাশি দিয়ে, কাশির পথ ধরে চলেছেন, সকালবেলা কীর্তন করতে করতে চলেছেন। এমন সময় ভোরবেলা, তখন ওর মানুষ ওঠে নাই অত, কীর্তন করে রাম নাম গাইতে গাইতে চলেছেন। এমন সময় পেছন থেকে একজন ডাকছে, ও সাধু বাবা, ও সাধু বাবা। কে? বলে আমি অনেকদিন আপনার সঙ্গে দেখা করব ভাবছি, আপনার কাছে এলাম। কি বলো? আমি আপনাকে কিছু ভিক্ষা দিতে চাই, যদি আপনি গ্রহণ করেন। তো সাধু তো ঝোলা খুলে দিয়েছে। ওই লোকটা একটা সোনার কোষাকুষি সাধুর ঝুলির মধ্যে দিয়ে দিয়েছে। বড় ব্যবসায়ী, আপনি এটা দিয়ে ভগবানের পুজো করবেন। সাধু চলে গেছেন। কুটিয়া, বনের মধ্যে কুটিয়া, তোমরা দেখেছো কিনা জানি না, আমি দেখেছি, এখনো আছে। তুমি চিত্রকূটে যাও, দেখবে জঙ্গলের ভেতরে পাহাড়ের গুহায় গুহায় কত সাধু সন্ত আছেন। তুমি রাধাকুণ্ডের ভেতরে অত পাবে না, অনেক বাড়িঘর হয়ে গেছে। একটুখানি গ্রামের ভেতর দিকে চলে যাও, দেখবে কত সাধু সন্ত ঝুপড়ির মধ্যে আছেন, একটু জঙ্গল জঙ্গল জায়গায় সব আছেন। কারণ ওরা বলেন যে ভজন করতে হলে চারটে জিনিস শর্ত, ভজনের শর্ত চারটা: জল, জঙ্গল, রুটি, কঠি। এই চারটে জিনিস যার থাকবে তার ভজন হবে। জলের ব্যবস্থা থাকবে, পাশে কোনো ইদারা বা কোনো পুকুর বা কিছু নদী থাকবে, আর জঙ্গল থাকতে হবে, লোকালয় না, জঙ্গল। আর রুটির ব্যবস্থা থাকতে হবে, আর ছোট্ট একটা কুটিয়া থাকতে হবে, ব্যাস, আর কিচ্ছু লাগে না। সাধুরা ভজন করছেন, প্রাণ ভরে ভজন করতেন। ওই সাধুও চলে গেছেন। এখন ওই সাধুকে যখন ব্যবসায়ী সোনার কোষাকুষিটা দেয়, তখন পেছন থেকে কাশীর সব থেকে বড় চোর ও দেখেছে, সাধুকে দিল। আচ্ছা, সাধুর কুঠিয়াটা তো আমি জানি, সাধুর কুঠিয়াটা আমি চিনি, ঠিক বার করে আনবো। আমি রাজার বাড়ি চুরি করি আর সাধুর ঘরে পারবো না? সন্ধে হতে না হতেই চোর গিয়ে হাজির জঙ্গলে, দেখে সাধুর ঘরে আলো জ্বলে। আরে আলো জ্বলে কেন? সাধু তো ঘুমিয়ে পড়ার কথা। ও সারাদিন যা পায় রাত্রেবেলা গুনে গুনে দেখে। বাবা, সাধুর তো অনেক আছে পয়সা করি, অনেক পয়সা আছে তো। আচ্ছা রে সাধু, তুমি ঘুমাও, তারপর যাব। তা আলো জ্বলে, চোর অপেক্ষা করছে যে আলোটা নিবলেই ঢুকবো। হঠাৎ করে সাধুর ঘরের দরজাটা খুললো। যেই মাত্র খুললো, দেখে দুটো লোক বেরিয়ে আসছে। মা, সাধুর বাড়িতে আবার অতিথি আসে নাকি? তাহলে বোধহয় টাকা পয়সা আদান প্রদান আছে। আসছে, আরে গেল না তো।
কাণ্ড দেখো, বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আচ্ছা, এরা সাধুর দারোয়ান। ঠিক আছে, তোরা সামনে দাঁড়া, আমি পেছন দিক দিয়ে ঢুকবো। চোর পেছন দিকে যায়, ছেলে দুটো এত চালাক, ঠিক পেছনে চলে এসছে, তাকায়, চোর ভয় যায়। চোর গাছের তলায় বসে বসে ভাবে, ঠিক আছে, তোরা এখন ঘুমোবি, তখন আমি চুরি করব। তোরা কতক্ষণ জাগবি? আমি একটু বসলাম, তোরা ঘুমো, তারপর চুরি করব। বলতে গিয়ে চোর যে নিজেই কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারে না, যেন ঘুম ভেঙেছে, দেখে সকাল হয়ে গেছে। আরে যা, কিন্তু এই ছেলে দুটো থাকলে তো চুরি করা হবে না। ছেলে দুটো কোথায় থাকে রে? গিয়ে বলবো যে সোনার কোষাকুষিটা বিক্রি করে তোদের অর্ধেক আমার অর্ধেক। পৃথিবীটা কার বশ? পৃথিবীটা কার বশ? পৃথিবী টাকার বশ। গিয়ে বলবো তোর অর্ধেক, আর পাহারা দেবে না, ব্যাস। সাধুকে গিয়ে ডাকে, ও সাধু, ও সাধু, কে? বলে বেরিয়ে এসো। সাধু বেরিয়ে এসছেন। তুমি যে ওই ছেলে দুটোকে পাহারাদার রেখেছ, বলে কোথায় থাকে গো? কোথায় থাকে ওরা? ঠিকানাটা বলো তো। সাধু বলে, কি কাণ্ড, আমার পাতার ঝুপড়ি আমি আমার পাহারাদার রাখবো? সোজা কথায় হবে না। শোনো, কালকে তোমাকে ওই সেট দিয়েছিল না সোনার কোষাকুষি? বলে দিয়েছিল তো। বলে আমি দেখেছিলাম, আমি কাশীর সব থেকে বড় চোর। আমি রাত্রেবেলা এসেছিলাম তোমার ঘরে চুরি করতে। তোমার ঘরে এসেছিলাম, ঢুকতে যাব, ওই দুটো ছেলে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে পড়লো। সারা রাত আমি চেষ্টা করলাম তোমার ঝুপড়িতে ঢুকবার, যেদিকে যাই ছেলে দুটো দাঁড়িয়ে আছে, চোখ পাকিয়ে তাকায়, আমি পালিয়ে যাই। সারাটা রাত ঢুকতে পারলাম না। আমি নিজের চোখে দেখেছি, তুমি বলছো তোমার পাহারাদার নেই? সাধু অবাক হয়ে বলছেন, কোথায় দাঁড়িয়েছিল ওরা? লই তো, ওইখানে দাঁড়িয়েছিল। কেমন দেখতে গো? ছেলে দুটো কেমন দেখতে? কেমন আবার? বড়টা একটু কালো পানা, ছোটটা ফর্সা। বড়টা কালো পানা, ছোটটা ফর্সা। দাঁড়াও দাঁড়াও, আমি একটু মিলিয়ে নেই। তুমি ওদের পায়ে সোনার নুপুর দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম তো। মনে মনে ভাবছিলাম দারোয়ান আবার সোনার নুপুর পরে রাখি। তুমি ওদের গলায় সুন্দর ফুলের মালা দেখেছিলে? দেখেছিলাম, গলায় ফুলের মালা, মাথার ঝুঁটিটা ফুল দিয়ে বাঁধা, আমার দিকে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছিল, পাহারা দিচ্ছিল। তোমার ঘর কিছুতেই ঢুকতে দিচ্ছিল না, দাঁড়িয়েছিল ওই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা পাহারা দিচ্ছিল। যেখানে চোর দেখায়, সাধু ছুটে গিয়ে সেখানে গড়াগড়ি খাচ্ছেন, ধুলি অঙ্গে মাখছেন, আনন্দে চোরকে জড়িয়ে ধরছেন। তুমি দেখতে পেলে, আমি তো পেলাম না। চোর মনে মনে ভাবে, আবার কেমন সাধু, দারোয়ানের চরণ ধুলিতে গড়াগড়ি যায়, এবার কেমন সাধু? সাধু বলে, তুমি দাঁড়াও ভাই, তুমি দাঁড়াও। সাধু তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে এই সোনার কোষাকুষি দুটো নিয়ে গিয়ে চোরের হাতে দিয়ে বলে, তুমি ওটা নিয়ে যাও। বলে কেন? আমি চুরি করতে এসেছিলাম, তুমি এমনি আমায় দিয়ে দিচ্ছ? শোনো, তোমার ওই কোষাকুষি দুটো যতদিন আমার ঘরে থাকবে, ততদিন আমার প্রভু রামচন্দ্রের রাত্রে ঘুম হবে না। ওই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সম্পত্তি পাহারা দেবে। যে সম্পত্তিতে আমার প্রভুর ঘুমের ব্যাঘাত ঘটে, সে সম্পত্তি আমার দরকার নাই। তুমি নিয়ে যাও ভাই, তুমি নিয়ে যাও।
চোর কোষাকষি দুটো হাতে দিয়ে বলে, আরে এ কি, কোষাকষি দুটো না চাইতে দিয়ে দিল, তাহলে কি সাধুর কাছে এর থেকে দামি কিছু আছে? কোষাকষি দুটো ফেরত দিয়ে দিল আমাকে, তার নিশ্চয়ই এর থেকে দামি কিছু আছে সাধুর ঘরে। চোর কোষাকষি দুটো জলে ছুঁড়ে ফেলে দিয়ে সাধুর পায়ে লুটিয়ে বলে, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, সেই ধন খানিক আমি মাগি নত শিরে। বলো সাধু, বলো সাধু, তোমার ওই দারোয়ানের ঠিকানাটা আমায় বলো। সাধু বলে, স্নান করে এসো। চোর দৌড়ে গিয়ে স্নান করে আসে। সাধু তাকে পাশে বসিয়ে দারোয়ানের ঠিকানা বলে দেয় তার কানে কানে, যা, ওই দিয়ে দিলাম দারোয়ানের ঠিকানা, সারা জীবন রাম নাম জপ কর, ওই রাম ভগবান তোকে রক্ষা করবেন। সিয়াবর রামচন্দ্র কি, ওটা নামের গান। যেখানে রাম সেখানে নাই কাম। এই সৎসঙ্গে চোরের রাম ভজন শুরু হয়ে গেল। জয় রঘুনন্দন জয় সিয়া রাম, जानकी वल्लभ सीताराम। जय रघुनंदन जय सिया राम, जानकी वल्लभ सीताराम। जय रघुनंदन जय सिया राम, जानकी वल्लभ सीताराम। जय रघुनंदन जय सिया राम, रघुपति राघव राजा राम। जय रघुनंदन जय सिया राम, पतित पावन सीताराम। जय रघुनंदन जय सिया राम, पतित पावन राजा राम। जय रघुनंदन जय सिया राम, जानकी वल्लभ सीताराम। जय रघुनंदन जय सिया राम, जानकी वल्लभ सीताराम। बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम राम राम। लक्ष्मण जय जय श्री राम, भरत शत्रुघ्न शोभाधाम। जय लक्ष्मण जय जय श्री राम, भरत शत्रुघ्न शोभाधाम। जय रघुनंदन जय सिया राम, जानकी वल्लभ सीताराम। जय रघुनंदन जय सिया राम, जानकी वल्लभ राजा राम। जय रघुनंदन जय सिया राम, जानकी वल्लभ सीताराम। 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 रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम राम
राम राम बोलो राम 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 बोलो 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 बोले श्री रामचंद्र भगवान की जय। बोले सीता मैया की जय। সেই ভগবানকে সতত যুক্ত অনন্যাস চিন্তয়ন্তমাং যে জনাপর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহম। যে অনন্য চিত্তে আমাকে স্মরণ করে, আমি কি করি? যোগক্ষেমাং বহাম্যহম। তার যা আছে তা রক্ষা করি, যা নাই তা কাঁধে করে বয়ে নিয়ে দেই। যোগক্ষেম শব্দের অর্থ অলব্ধ বস্তুর লাভ, লব্ধ বস্তুর রক্ষণ। যেটা তোমার আছে সেটা থাকবে, যেটা নাই তা কাঁধে করে বয়ে নিয়ে দেব। অন্যান্যরা বলেন দেব, আমার ভগবান বলেন কাঁধে করে বয়ে দেব। আমার হিন্দু ধর্মে আমার ভগবান বলেন কাঁধে করে বয়ে দেব। অন্যান্যরা বলেন তুমি আমাকে ডাকো, আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। আমার হিন্দু ধর্মে আমার ভগবান বলেন তুমি আমাকে ডাকো, আমি তোমাকে আমার কাছে আনবো না, আমি নিজে গিয়ে দাঁড়াবো তোমার কাছে, তোমার ভাঙা ঘরে গিয়ে দাঁড়াবো। তুমি আদর করে আমায় যাই দেবে আমি তাই গ্রহণ করব। অন্য ভগবান বলেন, অন্যান্যরা বলেন তুমি আমাকে ডাকো, আমি তোমাকে রক্ষা করব। আমার সনাতন ধর্মে ভগবান বলেন তুমি আমাকে ডাকো, তোমার পাপের দায়িত্ব আমি নেব। তুমি পাপও করো, সে দায়িত্বটাও আমার। আর কেউ পাপের দায়িত্ব নেয় না রে মা। তুমি পাপ করলে তুমি ভোগ করবে, আমি কেন নেব? আমার প্রভু বলে পাপ করেছিস সব আমায় দে, বল সব তোমায় দিলাম। বলেছিলেন না আমার নিমাই জগাই মাথাইকে, জগাই মাথায় পাপ দিল নিমাইয়ের হাতে, আর নিমাইয়ের সোনার বরণ গৌরঙ্গ কালো হয়ে গেল। ভক্তেরা হাহাকার করে উঠলেন, হায় হায় কি হলো? নিমাই ঝাঁপ দিলেন গঙ্গা বক্ষে, আর পতিত পাবনী গঙ্গা আমার নিমাইয়ের সব ধুয়ে নিয়ে আবার গৌর বরণ ফিরিয়ে দিলেন নিমাইকে। ভগবান বলছেন তুমি যদি আমার জন্য পাপও করো এটাও তোমার ধর্ম। মন নিমিত্তং কৃতং পাপং অপি ধর্মায় কল্পতে। আমার সেবা করো, তোমার বাকিটা কেটে যাবে। আর যে ভগবানের সেবায় তৎপর হয় তার অন্য দিক থেকে মনটা আপনা আপনি সরে আসে। ভগবানের সেবা করে কুল পায় না রে। আমি গোবিন্দকুণ্ডের সাধুদের জিজ্ঞাসা করেছি, কষ্ট হচ্ছে, ভিক্ষার রুটি বুঝতে পারো তো? ব্রজবাসীদের সেই শুকনা রুটি কিরকম হয়, যখন টাটকা টাটকা করে দেয় ভাল লাগে, শুকিয়ে গেলে যারা ব্রজবাসীর রুটি মাধুকরী নিয়ে আসে দেখবে কিরকম শক্ত, ওই খেয়ে শরীর খারাপ করে যায়। তোরা কেন রান্না করিস না?
দুটো ভাত ফুটিয়ে খেলে পারিস, ভিক্ষা করিস সেই মোটা মোটা রুটি, আমাদের পেটে সহ্য হয় না। আমাকে উত্তর দেয়, রান্না করতে গেলে সময় নষ্ট হবে, নাম হবে না। ভিক্ষা করলে ভিক্ষাও হয়, নামও হয়। রান্না করে না। গ্যাস খারাপ হয়ে গেছে, কি খুশি। কেউ বোধহয় কোনো ভক্ত গ্যাস দিয়েছিল হবে, খারাপ হয়ে গেছে ওই এটা ওভেনটা, কি খুশি। হলে খুশি, আমি এটা কিনে দিয়ে যাই। বললেন না না, রাধারানের ইচ্ছা নয় আমি রান্না করি, তার জন্য ওভেনটা খারাপ হয়ে গেছে, যা বাদ ওটা। ভিক্ষা করে, খুব খুশি, ভিক্ষা করে। যারা ভগবানে মন দিয়ে দেয় তারা আমার মতো ভোগী হয় না। যারা ভগবানে মন দিয়ে দেয় তা আমার মতো অর্থের জন্য ছোটে না রে মা, তারা ভগবানের জন্যই ছোটে। আর তাদের দায়িত্ব ভগবান গ্রহণ করে, তাদের নিজের কোনো দায়িত্ব থাকে না। শুধু এইটুকু, আমার নয় তোমার, এইটুকু বলতে গিয়েই সারা জীবন কেটে গেল, বলা হলো না। এই ঘুরিয়ে আমার এসে যায়। ঠাকুর ঘরে থাকলে তখন মনে করি তোমার, বাইরে আসলে মনে করি না আমার। এইটুকু করতে গিয়ে সারা জীবন, যত চোখ বন্ধ করে বসে থাকো আর নাক বন্ধ করো আর শ্বাস প্রশ্বাস আর ধ্যান করো আর ষট চক্র কি বলে কুণ্ডলিনী জাগরণ করো, সবকিছু ওই জন্যই, আমার নয় তোমার। আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাবে ঘুচে, মরণ আমার তোমার মাঝে মরবে কবে। আমার আমি থাকবে না, আমি তুমি হয়ে যাব, আমারটা তোমার হয়ে যাবে। এটাই ভক্তি। ভক্তিরাস্য ভজনম। ভজ ধাতু তি প্রত্যয় করে ভক্তি শব্দটা আসে। ভজ শব্দের অর্থ ভজ ইত্যেষ বৈ ধাতু সেবায়াং পরিকীর্তিতঃ, সেবা, পরিচর্যা। আর একটু বাংলা করে বলি, ভগবানকে সুখী করার নাম ভক্তি। কি করে তোমার সুখ হবে? কেন ভগবান নিজে করতে পারে না, আমাকে সুখী করতে হবে কেন? যে এত বড় বড় লেকচার দিতে পারে, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে একা পেয়ে বড় একটা চেহারা দেখিয়ে দিয়ে বলল, দেখ আমি কে। আমরা থাকলে বলতাম, আমরা ছিলাম না, ভগবান কৃষ্ণের ভাগ্য ভালো। আমরা থাকতে বলতাম যে তুমি অর্জুনকে একা পেয়ে বলছো দেখো আমি কে, আমি সব করতে পারি। নিজে চান করতে পারে না, খেতে পারে না, সাজতে পারে না, কিচ্ছু করতে পারে না, আর সিংহাসন থেকে নড়তে পারে না, চূড়াটা খুলে রাখতে পারে না, হাতের বাঁশিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। যত রাত্রে যাবো কিন্তু দাঁড়িয়ে আছে, কেন বাঁশিটা রাখ, রেখে দাঁড়াও। কিচ্ছু করতে পারে না, আর বলে আমি এই পারেঙ্গা সেই পারেঙ্গা, কত কিছু করেঙ্গা। কিছুই পারো না তুমি। কেন দুধটা গরম করে একটু করে চিড়া দিয়ে দুধ দিয়ে খেয়ে নাও, রাত্রেবেলা পাট থেকে গিয়ে যাচ্ছেন আমি না ঘুম পাড়াবো, খাওয়াটা খেয়ে নাও। খায় না, লক্ষ্য করে দেখিস। কি অত রাত্রে গিয়ে বাড়িতে হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে ঢুকে কোনো মতে যা হোক দিলাম, নিয়ে ঘুম পাড়ালাম। আবার যদি একটু খারাপ খাওয়া হয় মুখটা লক্ষ্য করে দেখিস। আমার যদি ভালো ভালো খাওয়াবি না, ভালো ভালো মন্না মিঠাই খুশি খুশি খাও, খুশি খুশি খাও। তো কেন নিজে বাজার করে নিয়ে এসে খাও, কেনা করছে, করতেই পারো, করো না কেন? খালি পরের অপেক্ষা করা, কখন আমি আসবো কখন দেবো তবে অপেক্ষা করে। ভগবান বলছেন আমি কেন করি? তোমার সুখ হবে বলে করি। তুই ফুল এনে আমাকে সাজিয়ে তুমি সুখী হবে। আমার সাজের অভাব নাই, কিন্তু তোমার কাছে সাজতে আসি কেন? আমাকে সাজিয়ে যখন তুমি দেখবে, আহা আমার মদন মোহনকে কি ভালো লাগছে, তোমার সুখ হবে। দেবী অনেকে সকালে ফুল চুরি করতে যায়, জানে না? সকালে ভোর 3টে বাজতে বেরিয়ে পড়লো ফুল চুরি করতে। মালিক কি রাগারাগি করে, কি বকে, হ্যাঁ ফুল লাগাতে পারে না, সব নিয়ে যায়, গাছটা মুড়িয়ে নিয়ে গেছে, এই করে। যে চুরি করে না সে খুশি খুশি হয়, বাবা কি বকে। চুরি করে এনে ঠাকুরকে সাজায়, বলে দোষ হয় না।
মন নিমিত্তং কৃতং পাপক অপি ধর্মায় কল্পতে। আমাকে সাজায় তো, দোষ হয় না, ওইটুকু বাদ দিয়ে দে, ওই দোষটুকু বাদ দিয়ে দে। আমাকে সাজায় তো, ওর দোষ হয় না, দোষ হয় না। ফুল চুরি করা দোষ না, গাছটা বাঁচিয়ে চুরি করিস, একবার গাছটা ভেঙে দিলে সমস্যা। ভগবানের সেবা তো করে, সেবা করে বলে দোষ হয় না। তুমি যদি এসে দেখো আমি রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছি, তোমার সুখ হবে না। তুমি নিজের হাতে যখন 56 পদ রান্না করবে, তুমি যখন অন্নকূট রান্না করে ভোগ দেবে, তোমার সুখ হবে। আর তোমার সুখের জন্য আমি অপেক্ষা করে থাকি। হরে কৃষ্ণ। ভক্ত চিত্ত বিনোদার্থং করোমি বিবিধা ক্রিয়া। ভক্ত সুখের জন্য আমি সব কিছু করতে পারি, আমি করতে পারি না এমন কিছু নাই। আমি চুরি করে ক্ষীরচোরা গোপীনাথ হতে পারি, কার জন্য? মাধবেন্দ্রপুরীর জন্য। আমি সাক্ষী দিয়ে সাক্ষী গোপাল হতে পারি, আমি কামান বগলে নিয়ে লড়াই করতে পারি। করেছেন না বাঁকুড়ায় দলমাদল কামান? তোমরা যারা গেছো গৌরমণ্ডল পরিক্রমায় তারা দেখেছো, সে কামান জড়িয়ে ধরে ভক্তেরা আজও কাঁদেন। সেই দলমাদল কামান আমরা মদনমোহর কোমরে করে নিয়ে যুদ্ধ করে শত্রুদেরকে হত্যা করেছেন, ভক্তকে রক্ষা করেছেন, শত্রু দমন করেছেন। দলমাদল কামান। তুমি যদি আমাকে বিষ দাও, আমি বিষও খেতে পারি। হিরণ্যকশিপু বিষ দিয়েছিলেন প্রহ্লাদের জন্য, আমি খাই নাই, আমি খেয়েছি তো। তোমার জন্য আমি দড়া কাছা গলায় দিয়ে অগ্রদ্বীপের গোপীনাথ হতে পারি, আমি পারি, যদি তুমি আমাকে ভালোবাসো। যারে বলি ভালোবাসা, তারে বলি পূজা। আমাকে যে ফুল দিচ্ছ, পূজা করছো, এটাই ভক্তি। আর পূজাটা যদি ভালোবেসে করো, কি হবে? পূজা কাকে বলে? পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয় যা করলে, তার নাম পূজা করা। একটু ভালোবেসে দিও, তোমার লাভই হবে, ক্ষতি হবে না। পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয় যা করলে, তার নাম পূজা। পূজা করার পর আমরা বন্দনা করি, এটাও ভক্তি। বলি না অপরাধ সহস্রাণী গৃহন্তে অহর্নিশি, বলি না? আমি পূজা জানি না, আমি ধ্যান জানি না, আমি জপ জানি না, বলি তো? নৈব জানামি পূজনম। ক্ষমা চাই, বন্দনা করি কেন? পুজো করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তারপরে যে আমরা ক্ষমা চাই, সেই ভুলগুলো দোষ মাপ হয়ে যায়। আমাদের তো ভুল হয়, সবাই মন্ত্র জানি না, শুদ্ধ মন্ত্র বলতে পারি না, যা দেই পুজোর উপচার সবটাই প্রায় ভেজাল। ঘি দেব, ঘি ভেজাল। ফুল দেব, বাসি ফুল, আগের দিনের তোলাম, বাজার থেকে কিনে আনি। কজনের বাড়িতে ফুল আছে? তো বাসি মালা নিয়ে আসি, গাঁদার মালা নিয়ে এসে তোমায় পূজা দিই, বাসি ফুল। উপচার ঠিক দেই না, সবকিছুই ভেজাল। সবই তো ভেজাল ঠাকুর। মন্ত্রও জানি না, তন্ত্রও জানি না, ক্রিয়াও জানি না, ভক্তিও নাই। শুধু এইটুকু জানি, আমি খারাপ হলেও আমি তোমার দাস, তুমি আমাকে চরণ ছাড়া করো না। এটাই শরণাগতি। আমি জানি আমি খারাপ, কুকর্মী, কুদাস, কুলাচারহীন, কদাচার লীন। আমার আচরণ নাই, আমি কদাচারে ডুবে আছি। শঙ্করাচার্য বলছেন, গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। কাশীর গঙ্গার ঘাটে শঙ্করাচার্য পড়ে গেছেন। যে শঙ্করাচার্য আমাদের হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে এসেছিলেন, পড়ে গেছেন, উঠতে পারছেন না। একজন মা দাঁড়িয়ে আছেন, বুড়ি মা। শঙ্করাচার্য বলছেন, মা আমাকে একটু ধরো না, আমি উঠি। কেন শঙ্কর, নিজে ওঠো। আমি শক্তি পাচ্ছি না মা, আমার শক্তি নাই, উঠতে পারছি না। ওই বুড়িমা হেসে বললেন, শঙ্কর, সে কি শঙ্কর, তুমি শক্তিকে স্বীকার করো নাকি? তুমি না বলো নিঃশক্তি ব্রহ্ম, ব্রহ্মের কোনো শক্তি নাই, নির্গুণ নিরাকার। এই অর্জুন যেটা বলছেন,
তুমি না বলো ব্রহ্মের কোনো গুণ নাই, নিঃশক্তি ব্রহ্ম। তুমি ব্রহ্মকে স্বীকার করো নাকি? শঙ্করাচার্য তাকিয়ে বললেন, কে তুমি? তুমি আমাকে শঙ্কর বলে ডাকছো, কে তুমি? তাকিয়ে দেখলেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা দাঁড়িয়ে আছেন, বিশ্বেশ্বরী সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন মা অন্নপূর্ণা। বলা হয় শঙ্কর শঙ্কর সাক্ষাৎ, শঙ্করাচার্যকে সাক্ষাৎ মহাদেব বলা হয়। শঙ্কর শঙ্কর সাক্ষাৎ। শঙ্করাচার্য লুটিয়ে পড়লেন, লিখলেন ভবানী অষ্টকম, গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। আমার কিচ্ছু নাই মা, আমার কিচ্ছু নাই, আমি পাপী মা, আমি পাপী, আমি পাপী মা, আমার সবটাই খারাপ, শুধু একটাই জানি, গতিস্তং গতিস্তং তমেকা ভবানী, তুমি আমার একমাত্র গতি, তুমি আমার একমাত্র গতি, তুমি আমার একমাত্র গতি। অল্প বয়সের ছেলেমেয়েরা এই ভবানী অষ্টকমটা পড়িস তোরা, বড় চমৎকার, বড় চমৎকার। আত্মসমর্পণ মা জগদম্বার চরণে, যখন মা তার চরণে আত্মসমর্পণ, অপূর্ব। গতিস্তং গতিস্তং তমেকা ভবানী, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দে মা, অপরাধ ক্ষমাপনং মন্ত্র। চমৎকার। আমরাও বলি, বৈষ্ণবরাও বলেন, নৈব জানামি পূজনম, তাই না? আবাহনং ন জানামি বলি না আমরা? মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন। আর কিচ্ছু নাই, আমি তোর পূজা করতে এসছি। আমি জানি না প্রভু, হে গোবিন্দ রাধারানী, আমি জানি না, হলো আমার মন্ত্র সারা, খাও হে আমার প্রাণের গোড়া, বলি না আমরা? এটাই ভক্তি, এটাই শ্রদ্ধা। গৌর গোবিন্দ ভাগবত স্বামীপাদ, নবদ্বীপ গুরুকুঞ্জ। ভাগবত স্বামীপাদ দেখতে খুব সুন্দর ছিলেন, যেমন লম্বা তেমনি গৌরবর্ণ, অপূর্ব চেহারা। একটা গ্রন্থ আছে, মহৎ কৃপায় নবজীবন লাভ। যারা বইটা পড়েছেন, যে পড়েন নাই পড়বেন, ভাগবত স্বামীর কথা। ভাগবত স্বামীপাদ কাশীতে গেছেন, তো কাশী তো পণ্ডিতের জায়গা, যজ্ঞ চলছে, সবাই আহুতি দিচ্ছে, তো উনি একটু দূরে দাঁড়িয়ে আছেন, গৈরিক বসন, আর ওই দিব্যকান্তি, ওই অপূর্ব লম্বা চেহারা, টুকটুকে রং, আহ! তো ওখানকার যিনি গুরু মহারাজ, তিনি ডেকেছেন, শোনো, কোত্থেকে এসছো? বাংলা থেকে এসছি। তুমি তো এখানে আহুতি দিতে পারো, দাও, আহুতি দাও, যজ্ঞে আহুতি দাও। তো গৌর গোবিন্দ ভাগবত স্বামী লিখছেন যে আমি দেখিতেছি উহারা মন্ত্র বলিতেছেন, ওই মন্ত্র আমার জানা নাই, আমি ভাবিতেছি আমি কি মন্ত্রে আহুতি দিব। হঠাৎ মনে পড়িল, একটা মন্ত্র তো আমার জানা আছে, আমি সেই মন্ত্রেই আহুতি দিলাম, আমার যজ্ঞ সিদ্ধ হইল। আমি হাতে ফুল লইয়া বলিলাম, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আমার যজ্ঞ সিদ্ধ হইল, আমার ইষ্ট নাম, আমার ইষ্ট নাম, এটাই আমার মন্ত্র। আমরা কীর্তন করি না, আমি সেবার কিবা জানি, সেবা জানে রাধারানী, ভোগারতির সময় গাওয়া হয় না? আমার যে ইষ্ট মন্ত্র, সেটাই আমার শেষ কথা, আমি মন্ত্র জপ করব। তুমি জানো আমি খারাপ, হ্যাঁ আমি খারাপ, পূজা করি, বন্দনা করি, আরতি করি, করি না? আরতির সবকিছু কি জানি? জানি না, করি। তবে আরতির সময় আসন ছেড়ে বাইরে আসতে নাই, আসন শুদ্ধি করে আসনে দাঁড়িয়ে আরতি করতে হয়। তো আসনে মন্ত্র নিশ্চয়ই তোমরা জানো, আসন মন্ত্রষ্টমের উপৃষ্ট ঋষি, জানো না?
কুর্ম দেবতা, আসন হচ্ছেন কচ্ছপ। কচ্ছপের ওপর মন্দার পর্বত রেখে সমুদ্র মন্থন হয়েছিল এবং অমৃত উঠেছিল। তো এই আসন হচ্ছেন কচ্ছপ, এই জন্য আসনকে পা দিয়ে টানতে নাই। জপের আসন ফেলে পা দিয়ে ঠিক করলাম, করে বসলাম, প্রণাম করে বসে আসনকে ফুল দিয়ে পূজা করতে হয়। সেই না, আসনে দাঁড়িয়ে আরতি করতে হয়। এই আরতি করি আমরা, ভক্তি অঙ্গ। আরতি কি? আরতি ভরে যা করা হয় তার নাম আরতি। অন্তরের ভালোবাসা মিশিয়ে যা ভগবানকে দেওয়া হয় তার নাম আরতি। কি দেব বলে, আমাদের কি দেবার আছে? কি আছে আমাদের দেবার? কি দেই আমরা? যা দিয়ে এই জগৎ সৃষ্টি সেটাই আমরা ভগবানকে দেই। ভগবানকে দান করি কি? পঞ্চভূত। পঞ্চভূতে জগৎ সৃষ্টি। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। তাই তো? ক্ষিতি মাটি। ভগবানকে কিভাবে দেই? ওই ধূপকাঠি দেখানো হয়, ওটা মাটির প্রতীক। আমাদের হিন্দু ধর্ম বলা হয় সিম্বলিক ধর্ম। আমরা চিহ্নকে বিশ্বাস করি। দেখবি ঘটের মধ্যে মানুষ আঁকা হয়, স্বস্তিক আঁকা হয় না? সিম্বল। নারায়ণ শিলা, নারায়ণের চিহ্ন। শিবলিঙ্গ, শিবের চিহ্ন। এগুলো আমরা চিহ্নকে বিশ্বাস করি। তো আরতিতে আমরা যে দেই, এই মাটির প্রতীক হচ্ছে ধূপ। ধূপ দেই, তারপরে শঙ্খ, জল, অপ, তারপরে আগুন, তেজ, প্রদীপ দেখাই, তাই তো? তারপরে হরে কৃষ্ণ, ভুল বললাম, ক্ষিতি, তারপরে প্রদীপ, তারপরে শঙ্খ, তারপরে গামছা। এই দেখা, এটা কি? আকাশ, শূন্য, তারপরে বম, বাতাস। এ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই আমরাও ধূপ, তারপরে দীপ, তারপরে শঙ্খ, তারপরে গামছা, তারপরে চামর, তারপরে কেউ ফুল দেন, কেউ ময়ূর পাখা, অনেক দেওয়া হয়, ঠিক আছে। এই পাঁচটা জিনিস আমরা ভগবানকে দেই। তোমার জিনিস তোমাকে দিচ্ছি, এটাই আরতি। যা আরতি ভরে করা হয় তার নাম আরতি। আর বৈষ্ণবীয় ব্যাখ্যা কি না, গোপাল গোচারণ থেকে এসছেন, মা তাড়াতাড়ি করে গিয়ে ধূপের ধোঁয়া গোপালের গায়ে দিলেন। সুগন্ধি ধোঁয়া, কর্পূর দিয়ে, ধূপ দিয়ে ধোঁয়া দিলে সেখানে ভূত থাকে না। ভূত প্রেত আগেকার দিনে ছিল না, ওই ধোঁয়া দিচ্ছে। বলতে বলতে ধোঁয়া এসে গেছে, দেখ। তো ওই ধোঁয়া, এই পবিত্র যেখানে এসব ধূপকাঠি ধোঁয়া, এসব এখন তো সব কেমিক্যাল বেরিয়ে গেছে। বাঁশ তো পোড়াতেই নাই, আমরা তো বাঁশের কাঠি দিব্যি ব্যবহার করি। কিন্তু কাঁচা ধূপ, ধুনো, এটাই ব্যবহার করতে হয়। তো আমরা, মা ধূপ দিয়ে গোপালকে শুদ্ধ করলেন যাতে অপদেবতা না আসে। আমরা নিমাইয়ের ক্ষেত্রেও দেখেছি, মা সচী মাতা, এই ভূত এসেছে, এই আছে নিমাইয়ের ঘরে ঢুকেছে, আমরা জানি। তারপরে প্রদীপ দিয়ে দেখছেন কোথাও কেটেছে নাকি। খুব ঠান্ডা ছেলে তো, খুব শান্ত ছেলে, গরু চড়াতে গিয়ে কি জানি কোথায় কেটে এসছে। সন্ধেবেলা মা প্রদীপ দিয়ে দেখছেন গোপালের কোথায় কোনো চিড়ে গেছে কিনা। দেখার পরে সুগন্ধি জল দিয়ে ধোয়াচ্ছেন। ওর মধ্যে অনেক কিছু দেওয়া হয় যে শরীরের জন্য ভালো। তারপর গামছা দিয়ে মোছাচ্ছেন, তারপরে পাখা দিয়ে বাতাস করছেন, চামর দোলাচ্ছেন, মা আদর করে গোপালকে ঘরে নিচ্ছেন। এটাই আরতি। যা আরতি ভরে করা হয় তার নামই আরতি। আপূর্বক রতি, ভালোবেসে যা করা হয় ওটাই আরতি। প্রথম পা ধোয়াবার জল দিই আমরা, এতৎপাদ্যম। গুরুদেব বাড়িতে এসছেন, অনেক দূর থেকে এসছেন, প্রথম আমরা কি করি? প্রিয়জন বাড়িতে আসলে পা ধোয়ার জল দিই, পাদ্যম। তারপরে বলে এই জলটা মুখে দিস না, অন্য জল দিচ্ছি। ভালো জল দিলাম,
এসো অর্ঘ্য। অর্ঘ্য মানে মাথায় দেয় সুগন্ধি জল, মাথায় জল দিলেন। তারপর ইদম আচমনিয়ম, মুখ ধোয়ার জল, মুখে দাও, জলটা মুখে দাও, ধোয়া হয়ে গেল। তারপর মধুপর্ক, মধু আর চিনি দেওয়া হয়। কেন? এটা খুব শক্তিশালী। এখন তো কোল্ড ড্রিঙ্কস দিই আমরা, তখন তো কোল্ড ড্রিঙ্কস ছিল না। মধু আর চিনি মিশিয়ে দিলে খেলে পরে শক্তি হয়। মধুপর্কের বাটি, ঠাকুরমশাইরা বলেন মধুপর্কের বাটি। তারপরে দিতাম স্নানিয়ম, স্নানের জল, প্রঞ্ছন বস্ত্রম, গামছা হয়ে গেল। তারপরে ফুল চন্দন, পূজা হয়ে গেল। পূজার পরে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পরে ঘুম। যারে বলি ভালোবাসা তারে বলি পূজা। আমার পরম প্রিয়জনের সঙ্গে আমি যে ব্যবহার করি, সেই ব্যবহার যখন গুরুদেবের সঙ্গে করি তখন তার নাম হয় গুরু পূজা। যখন ভগবানের সঙ্গে করি তখন তার নাম হয় ভগবানের পূজা। এরপর তার সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছু মন্ত্র আদি তো লাগবেই, ঠিকই আছে, লাগবে। কিন্তু এই ভক্তি অঙ্গ যাজন বলে কতটা করব, আমি তো সময় পাই না। যথা শক্নুয়াত তথা কুর্যাৎ, যতটুকু পারো করো, যেটুকু করবে ঠিকভাবে করবে। তুমি ভক্তি অঙ্গ যাজন করছো, আমরা তুলনাতে কালকে আরো বেশি করে আসবো। তুমি ভক্তি অঙ্গ যাজন করছো, কিরকম করবে? যথা শক্নুয়াত, যেটুকু পারবে সেটুকু করবে। বলে এই জন্যই তো আমি বাতাসা ছাড়া কিছু দেই না, ওইটুকুই পারি আমি। বাতাসার কৌটাটা পিঁপড়া, ভাঙা কৌটা, পিঁপড়া কালো হয়ে আছে, আঠা আঠা বাতাসা তুলে দিলাম, নে খা। তার সামনে একটা গ্লাস সারাদিন থাকলো, ভগবান সারাদিন আইঠা গ্লাসের মধ্যে মুখ দিল, এটো গ্লাসটার মধ্যে। কি ভক্তি! সকালে উঠে 5টা থালা, মানে 5টা বাতাসা, টাক 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 টাক, একটা বাতাসা সারাদিন খা। কি দুর্ভাগ্য ভগবানের। বাড়িতে আত্মীয় আসলে সন্দেশ কিনে দাও, জামাই আসলে বড় বড় মাছের টুকরা, মাংস নিয়ে আসো, আর ভগবানের বেলা বাতাসা। তুমি কিপটা লোক, তোমার মুখ দেখা পাপ। এই পাপের নাম বিত্ত স্বার্থ, শঠতা। তোমার টাকা আছে কিন্তু তুমি ভগবানের সেবায় দিচ্ছ না, তুমি পাপী লোক, তোমার মুক্তি হবে না। না বলেছেন যেটুকু পারো তুমি ওইটুকু পারো, বাতাসা পারো। জামাইয়ের বেলা পট করে 2000 টাকা বেরোয়, না দিলে যে মেয়েকে কি লাভে, ওই জন্য দেয় 2000 টাকা। আর ভগবান তো বাতাসা দিলেও কিছু বলে না, বিপদে পড়লে ওকেই আগে ডাকি, যাকে বাতাসা দেই তাকে আগে ডাকি, সে ছুটে আসে। যে ভগবানের সঙ্গে শঠতা করছো, এটা ভক্তি নয়। তাই কি কি ভক্তি? তামস ভক্তি, রাজস ভক্তি, সাত্ত্বিকী ভক্তি, শুদ্ধা ভক্তি, অনেক অনেক ব্যাখ্যা রে মা, অনেক অনেক কথা। তামস ভক্তি, অন্যের ক্ষতি চিন্তা করে যে ভক্তি, তার নাম তামস ভক্তি। আমার সঙ্গে পাশের বাড়ির ঝগড়া হলো, আমি আমার গিরিধারীকে এসে বলছি, দেখো, আমাকে বললো তুমি দেখো, তুমি দেখো। গিরিধারী লাঠি নিয়ে বেরোলেন। এবার ও তো ওখানে শিবের পূজা করে, শিবকে বলেছে মহাদেব তুমি দেখো, ওই লোকটা আমার কিছু বলি নাই, আমাকে মারতে আসছিল। এবার ওর শিবও লাঠি নিয়ে বেরোলেন। এবার গিরিধারী আর শিবে লাঠালাঠি লেগে গেল রাস্তার মধ্যে, না, দুম মারামারি হয়ে গেল। এটা কি ভক্তি? এর নাম তামস ভক্তি। লোকের কাছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কেমন করলাম, হ্যাঁ বাড়িতে গেছিলি না, এত নাম দিলাম, হ্যাঁ কেমন হলো, ভালো না, খেয়েছিস না, এটা পুষ্পান্ন করেছিলাম, কেমন খেলি। প্রতিষ্ঠার জন্য ভক্তি, যশ লাভের জন্য, তার নাম রাজস্ব ভক্তি। ভগবানকে ভালোবাসো না, হ্যাঁ বললে খারাপ লাগবে, বলবো না সব কথা, কিন্তু ভগবানের ভালোবাসা নাই, শুধু প্রচার। আমি যেটা করি আর কি, শুধু প্রচার, এর নাম রাজস্ব ভক্তি। অনেক রাত্রে গিয়ে তাড়াতাড়ি করে ভগবানের পুজো দিলাম, নালে পাপ হয়ে যাবে রে, অত রাত হয়ে গেছে, আজকে ভগবানের ভোগ হয় নাই। পাপের ভয় ভক্তি, সাত্ত্বিকী ভক্তি, শুদ্ধা ভক্তি নয়। শুদ্ধা ভক্তি কি? ভগবানের ভোগ হয় নাই, আমার পাপ হবে কিনা জানি না, তার কষ্ট হবে,
এতক্ষণ না খেয়ে আছে। আমার ছেলে যদি না খেয়ে থাকে, অফিস থেকে ফেরে, আমি সব কাজ ফেলে আগে ছুটে যাই, কেন না খেয়ে বসে থাকবে আমার ছেলেটা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার প্রিয়জন। এই প্রিয় বোধ যখন ভগবানে আসবে, তখন তার নাম শুদ্ধা ভক্তি। আমার প্রভুর সুখ হবে। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা, ভগবানের সুখ হবে। এই চিন্তা করে যে সেবা করা, পরিচর্যা, তাকে সুখী করা, এর নামই ভক্তি। কি করে তার সুখ হবে? তিনি প্রসাদ পেয়ে খুশি হয়েছেন, কি ভোগ লেগেছে তিনি খুশি হয়েছেন, কি করে বুঝবো? বলে ভক্ত যদি প্রসাদ পেয়ে বলে প্রসাদ উত্তম হয়েছে, বুঝবো ভগবানের সুখ হয়েছে। ভক্ত যদি এসে ভগবানকে দেখে বলে বাহ, তোমার ঠাকুর তো খুব সুন্দর সাজাও, খুব সুন্দর লাগছে ঠাকুরকে, ভক্ত যদি বলে বুঝবে ভগবান সুখী হয়েছে। আর ঠাকুর যদি কষ্ট থাকে, বাড়িতে কালো হয়ে গেছে, পোশাক বদলাও না, কিরকম হয়ে আছে, ছোট্ট একটা লাল ডিম লাইট জ্বলছে, গরম, নিজে এসি রুমে ঘুমাচ্ছ, ঠাকুরকে তিনতলায় টিনের ঘরে রেখে দিয়েছ, কষ্ট দিচ্ছ ঠাকুরকে, ভোগ দিচ্ছ না, ঠাকুর পাতিয়েছ, কিন্তু ঠাকুরের প্রতি কোনো আদর নাই, এটা শুদ্ধা ভক্তি নয়। এই ভক্তির প্রশংসা নাই। এই ভক্তিকে শাস্ত্রে, ভাগবতে, অন্য শাস্ত্রে প্রশংসা করেন নাই। ভক্তিরস্য ভজনম সা পনানুরক্তির ঈশ্বরে, তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া ভজি না, তুমি ছাড়া বাঁচি না, এর নাম ভক্তি। আমরা সংক্ষেপ করি। এবার জিজ্ঞেস করছেন যে ভক্তি আসবে কি করে? ভক্তি ভক্তি বললেই কি ভক্তি আসবে? বলছেন না, তার নাম করতে করতে ভক্তি আসবে। একদিনে আসবে না। তার নাম শুনতে শুনতে, নাম করতে করতে, প্রথম শ্রবণ, তারপর কীর্তন। প্রথম তার নাম শুনবো, তারপর তার নাম কীর্তন করব। শ্রবণ কাকে বলে? নাম, রূপ, গুণ, লীলা, কর্ণ, স্পর্শের নাম শ্রবণ। কান দিয়ে ঢুকলো, তার নাম শ্রবণ। কীর্তন কাকে বলে? উচ্চৈর ভাষা তো কীর্তনাম, উচ্চস্বরে বলার নাম কীর্তন। সংকীর্তন কাকে বলে? বহুবীর মিলিত্বা, অনেকে মিলে, তদ্গান কৃষ্ণগান সুখম, অনেকে মিলে খোল করতাল সহযোগে উচ্চস্বরে যে আমরা নেচে নেচে কীর্তন করি, তার নাম সংকীর্তন। বলে নাচবো কেন? নাচানাচির কি দরকার? ভক্ত যখন দুহাত ওপরে তোলেন, তখন আকাশ বাতাসের সব পাপ দূরীভূত হয়ে যায়। আর ভক্ত যখন মাটিতে পা ফেলেন, তখন পৃথিবীর সব পাপ দূরীভূত হয়ে যায়। আর ভক্ত যখন কীর্তন করতে করতে মাটিতে গড়াগড়ি দেন, তার সমস্ত, একবার যে মাটিতে প্রণাম করে, তার সমস্ত পাপ মাটিতে পড়ে যায়। তার জন্য একটি নমস্কারে, প্রভু একটি নমস্কারে আমরা নমস্কার করি, তার জন্য আমরা প্রণাম করি, এটাই ভক্তি অঙ্গ যাজন। তাই প্রথম শ্রবণ, তারপর কীর্তন এবং সংকীর্তন। উচ্চৈর ভাষা তো কীর্তনাম, জোরে জোরে বলার নাম, কৃষ্ণ কথা বলার নাম হচ্ছে কীর্তন করা। এটা আমি বলছি, এটার নাম কথা কীর্তন। তখন যার সঙ্গে সুর যোগ হবে, তাল যোগ হবে, তখন তার নাম সংকীর্তন। আসুন আমরা একটু সংকীর্তন করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি ও। बोल हरि बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि बोल हरि बोल, केशव माधव गोविंद बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल।
हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद हरि बोल। नाम प्रभु का है सुखकारी नाम प्रभु का है सुखकारी पाप कटेंगे क्षण में भारी पाप कटेंगे क्षण में भारी ओ नाम का पीले अमृत घोल 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 केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल सवरी अहल्या सदन कसाई सबरी अहल्ला सदन कसाई ओ नाम जपन से मुक्ति पाई नाम जपन से मुक्ति पाई ओ नाम की महिमा है वो तो नाम के महिमा है वो तो केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद जय हो हरि नाम के सब अधिकारी हरि नाम के सब अधिकारी बालक वृद्ध युव नर नारी बालक वृद्ध युव नर नारी ओ हरि जप इत उत कब होना डो हरि जब इत कब ना डो हरि जप इत उत कब होना डो हरि जप इत कब ना डोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि हरि बोल
हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल बोल हरि बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि 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 केशव माधव गोविंद बोल हरि बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि 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 बोल केशव माधव गोविंद 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 बोलिए श्री हरि की जय। बोलिए हरि नाम संकीर्तन की जय। श्री राधे। আসুন এখন ভগবত ভগবানের আরতি হবেন, সকলে আমরা আরতি দর্শন করব। জয় শ্রী রাধে। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवान तेरी आरती, उतारो मैं भगवान तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवान तेरी आरती, उतारो मैं भगवान तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी मार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी मार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी मार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी पार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास
पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं भगवान तेरी आरती, उतारो मैं भगवान तेरी आरती। मैं बसा कर तेरी मूर्ति, उतारूं मैं भगवान तेरी आरती।